বাংলাদেশের জনগণ কতটুকু বয়কট করবে যদি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় সরকার থেকে, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। এটা আমার বাংলাদেশের জনগণের 20 কোটি জনগণের মানুষের থেকে আমার আবেদন। ইন্ডিয়ান, ইসরায়েলি এবং আপনার তোমার আমেরিকান কোন প্রোডাক্ট যেন বাংলাদেশের ইন না করে, এটা ডক্টর ইউনূসের কাছে আমার একটা জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ। যদি প্রতিবাদী হতে থাকে, মানুষকে যদি প্রতিবাদ জানাইতে হয় এভাবে জানাইতে হবে, যে যেখানে যে অবস্থানে আছে সেখান থেকে প্রতিবাদ জানাও। এটা ছোট্ট একটা বাচ্চাদেরকে যেভাবে নির্মম ভাবে নিহত করতেছে, মাটির সাথে মিশাই দিতেছে, আকাশে মাইরা উড়াই দিচ্ছে, এটা প্রতীক। 7 মাসের বাচ্চার মাপের, তারা নিষ্পাপ শিশু, মানুষ, কাউকে মাফ করতেছে না। এরা মানুষ না, এটা জানোয়ার। এই জন্য সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করো, সবাই সব জায়গা থেকে প্রতিবাদী জানাও, কারণ মৃত্যুর পরে আখিরাতে উঠলে এই ফিলিস্তিনরা আমাদের মাফ করবে না, আমাদের তো কোনো ক্ষমতা নাই। কিন্তু যতটুকু পারা যায় প্রতিবাদ জানাও, এইটাই যেন আমরা আল্লাহর কাছে বলতে পারি যে না আল্লাহ, আমরা প্রতিবাদ জানাইছি। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নামাজ পড়তে বলেন নাই, কোরআন শিক্ষা করতে বলেন নাই, সে যুদ্ধ করতে শিখাই গেছে, একতা শিখাই গেছে, এবং সাহাবীদের নিয়ে যুদ্ধ করে সে আহত হয়েছে, হাজার হাজার লাখ লাখ সাহাবী মারা গেছে। কি জন্য? প্রতিবাদ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এই যে ইসলাম বাংলাদেশে চালু, এই ইসলাম প্রতিষ্ঠা করে দেয় নাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে সজাগ হতে হবে। আজকে ইসরায়েল মারতেছে ফিলিস্তিনে, আস্তে আস্তে সমস্ত বিশ্ব থেকে মুসলিমকে নিধন করে দিবে। যারা ভালো আছি তারা ভালো নাই, এখন ভালো থাকলেও 500 বছর পরে আর মুসলিম বলে কিছু থাকবে না। সবাই সজাগ হও। আর সবাইকে বলবো, আমি দেশকে বলবো, আমেরিকান জিনিস, ইসরায়েলি জিনিস সরকার থেকে নিষিদ্ধ করা হোক।